বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে একে একে দুর্নীতি দমন করে চলেছেন হালিশহর পৌরসভার সর্বকনিষ্ঠ পৌরপ্রধান। 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল, বাদামতলা, ফিঙ্গাপাড়া, কাকিনাড়া। বেআইনি সরকারি জমি দখল মুক্ত থেকে ভরাট হয়ে যাওয়া পুকুর উদ্ধার কিংবা বিলাসবহুল বেআইনি হোটেল ভাঙা, তার নামে স্মৃতিরূপে লেখা যাবে পৌরসভার এক স্বর্ণিম সময়। এবার চলে আসি আরো একটি চাঞ্চল্যকর বিষয়ের দিকে। আগে দেখুন সেই দৃশ্যগুলি। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভরাট চলছে হালিশহর 12 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এমসি মিত্র রোড লাগোয়া একটি জলাশয়। কখনো মাটি, কখনো পৌরসভার গাড়ি দ্বারা আবর্জনা দিয়ে চলছে এই বেআইনি কাজ। একাধিকবার এই প্রসঙ্গে প্রশাসন ও পৌরসভার দৃষ্টি আকর্ষণ করিয়েছে 24 ঘন্টা লাইভ। সম্প্রতি হালিশহর পৌরসভার তরফ থেকে একটি বোর্ড লাগিয়ে দিলেও বর্তমানে সেটা উধাও। আশ্চর্যের বিষয় যে স্থানীয় এক পৌর পার্ষদের বাড়ির 100 মিটার দূরত্বের মধ্যে কাক ভরে চলছে বেআইনিভাবে এই জলাশয়ের ভরাটের কাজ। কেন তিনি নিলেন না কোনো পদক্ষেপ, উঠছে সেই প্রশ্ন। তবে পুনরায় হালিশহরের পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ এবং বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর কাছে তুলে ধরা হয়েছে এই জলাশয় ভরাটের প্রসঙ্গ। ঠিক তার এখান থেকে 200 মিটারের মধ্যে পুকুর ভরাটের একটা বড় অভিযোগ চলছে। দাদা কি বলবেন? কোনো সময় না, আমাদের হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ অনেক সজাগ, এসব ব্যাপারে বিপুল অ্যাকশন নেয়। আর যদি সেরকম থাকে, আমার মনে হয় নেই, যদি কেউ অভিযোগ করে থাকে তার অ্যাকশন হবে। ধন্যবাদ। দেখার বিষয় যে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় এই বেআইনি কাজের বিরুদ্ধে। হাজিনগর থেকে 24 ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তা রিপোর্ট। নদিয়াতে এই প্রথম 45 বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিনস। অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামী প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখুটিয়া গ্রুপ, তাও আবার অল্প মূল্যে। এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির, জলাশয় ও সুইমিং পুল, সিটিং এরিয়া, ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক, কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম। নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে আলাইপুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে। সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি।